গোয়ালপুকুর গুলিকাণ্ডের ধৃতকে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। গোয়ালপুকুর গুলিকাণ্ডে আমজাদ আলী নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। গোয়ালপুকুর থানার পুলিশ বুধবার ধৃত আমজাদ আলীকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৮ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। প্রসঙ্গত, গোয়ালপুকুরের মজলিশপুর নিমায়তপুর এলাকার দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে জখম 2 পরিযায়ী শ্রমিক এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে সিমলা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখম 2 যুবকের বাড়ি গোয়ালপুকুর থানার সাতভিটা এলাকায়। মোটর বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে বাইকে করে 2 দুষ্কৃতী এসে গুলি করে পালিয়ে যায়। তবে কি কারণে ওই 2 যুবককে গুলি করলো দুষ্কৃতীরা তা এখনো স্পষ্ট জানা যায়নি। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। আজকে আমজাদ আলী নামে একজনকে আজকে কোর্টে নিয়ে আসা হয়েছে। ডিফেক্ট কোম্পানিতে যেটা অ্যালিগেশন ছিল যে 6/1/26-এ তার ছেলে এবং তার বন্ধু, ছেলের বন্ধুর নাম হলো মেহফুজ আলম, এরা দুজন মিলে তার বোনের বাড়িতে গিয়েছিল এবং সেখান থেকে যখন ফেরে সেই সময় তারা যখন মজলিশপুর ভাটিয়া বস্তির সামনে আসে সেই সময় 2 জন আননোন মিসক্রেন্টস তাদের লক্ষ্য করে ফায়ার করে এবং তাতে করে 2 জন বুলেট ইঞ্জুরি রিসিভ করে। কিন্তু ডিউরিং ইনভেস্টিগেশন এটা উঠে এসছে যে এই অ্যাকিউজড আমজাদ আলী এবং ওয়ান অফ দি ইনজোর্ড মেহফুজ আলম, এই 2 জন মিলে এই কেসে ডিফেক্টো কমপ্লেন্টের ছেলেকে, যার নাম ইরফান, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই গুলিটা চালায় এবং সেই অনুযায়ী আমজাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তাকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে এবং আইওএর 14 ডেজ পিসিপিআর করেছিল, অ্যাকর্ডিং রিপোর্ট 8 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছে।